ভারতীয় পণ্য বর্জন করার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাচ্ছে বাংলাদেশের বেশ কিছু মানুষ। ভারত যদি বাংলাদেশে পণ্য রপ্তানি করা বন্ধ করে দেয় তাহলে চোখে মুখে অন্ধকার দেখবে বাংলাদেশের সাধারণ মানুষ। চীনের পর ভারত থেকেই সবথেকে বেশি পণ্য আমদানি করে বাংলাদেশ। 2021-22 অর্থ বছরে ভারত থেকে মোট 1,13,480 কোটি টাকার পণ্য আমদানি করেছিল বাংলাদেশ, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো পেঁয়াজ। বাংলাদেশে এক বছরে যা পেঁয়াজ ব্যবহার করা হয় তার 40% আসে ভারত থেকে। এছাড়াও রয়েছে সুতো তৈরির কাঁচামাল, তেল ও অন্যান্য খনিজ জ্বালানি, দুধ ও দুগ্ধজাত খাবার, সূর্যমুখী ও সয়াবিন অয়েল, চিনি, মধু, সফট ড্রিঙ্কস, চিপস, বিস্কুট, চকলেট, ক্যান্ডি, বিভিন্ন বেবি ফুড, এছাড়াও প্রচুর প্রসাধনী ও কসমেটিক প্রোডাক্টস। ইন্ডিয়ান জিনিসটা আমার কাছে বিশেষ করে বেটার মনে হয়, কারণ আমি এখন যে শার্টটা পরে আছি এটাও ইন্ডিয়ান। ভারতীয় পণ্য এই মুহূর্তে বর্জন করলে আমাদের জন্য ক্ষতিই হবে। মানসম্মত দিক দিয়ে আমাদের অনেক এগোতে হবে, তাহলে কিন্তু আমরা বাংলাদেশি পণ্য ব্যবহার করতে পারবো। কাস্টমার ভারতীয় জিনিসটা বেশি পছন্দ করে, বাংলাদেশি জিনিস বেশিরভাগ 2 নম্বর করে ফেলে। আপনার কি মনে হয় ভারতীয় পণ্য বর্জন করলে বাংলাদেশের কি অবস্থা হবে?